ফ্রুট ফান গানে মিষ্টি খনে কি দুষ্টু তানে ফ্রুট ফান বিস্কুট ফ্রুটি ক্রিমে ফান চলবেই। তাহলে সবকিছুর মূলে হচ্ছে এই টার্গেট, রাইট? আমরা যখন টার্গেটটা ফুলফিল করতে পারবো তখন কি হবে? আমাদের ইনকাম হবে। আমরা কাজ করি ইনকাম করার জন্য। গুড। আচ্ছা বলেন তো আমাদের হাত কয়টা? দুইটা স্যার, দুইটা। শিওর? জি স্যার। ভুল বললেন, আমাদের হাত তিনটা। ডান হাত, বাম হাত আর অজুহাত। আর এই অজুহাতটা কি? সমস্যা। কি সমস্যা? আমার অমুক সমস্যা, তমুক সমস্যা, প্রোডাক্টের সমস্যা, টাকার সমস্যা, ঘরের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা কথাবার্তা বলি। কিন্তু ব্যাপার হইতেছে এই সমস্যার কারণে পৃথিবী কি বন্ধ হয়ে থাকবে? না স্যার, হবে না। তাহলে আমাদের কি করতে হবে? বাই হুক আর বাই ক্রুক আমাদের যে সেলস টার্গেটটা আছে সেইটাকে আমাদের ফুলফিল করতে হবে। হ্যাঁ, আমাদের গার্ডস লাগবে। যখনই আমাদের ভিতরে সেই গার্ডসটা থাকবে তখন আমরা কাস্টমারকে সেভাবে হ্যান্ডেল করতে পারবো, রাইট? চাপাবাজি, ঠিক। এই চাপাবাজি করতে হবে, চাপার জোর বাড়াইতে হবে। হ্যাঁ স্যার, শুধু চাপা থাকলেই হয় না স্যার, প্রোডাক্টও লাগে। আপনাদেরকে বলছিলাম না যে অজুহাত, এই অজুহাতের একদম ইনস্ট্যান্ট প্রমাণ দিয়ে দিলেন আমাদের ধ্রুব সাহেব। অজুহাত দেখাইলে হবে না। সব প্রোডাক্টেই কম বেশি ভালো খারাপ সুবিধা অসুবিধা আছে। আমাদের কাস্টমারের কাছে ভালোটা হাইলাইট করে খারাপটাকে যতটুকু সম্ভব ঠিকঠাক করে কাস্টমারের সামনে উপস্থাপন করতে হবে। আর কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কেন নেবে? কাস্টমারের আপনার উপরে সেই আস্থাটা থাকতে হবে। যখন কাস্টমার আপনাকে বিশ্বাস করবে তখন কাস্টমারকে আপনি যে প্রোডাক্টটা দিবেন কাস্টমার সেই প্রোডাক্টটা গ্রহণ করবে। জি স্যার। তো আমরা স্যারের কথা বুঝতে পেরেছি সবাই? জি ম্যাডাম। আমাদের কি লক্ষ্য এখন? টার্গেট সেট। জি ম্যাডাম। টার্গেট সেট, টার্গেট ফুলফিল করাই হচ্ছে আমাদের কোম্পানির একমাত্র লক্ষ্য এখন। তাহলে আজকে থেকে আমরা আমাদের টার্গেট সেলটাকে ফুলফিল করার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল করার জন্য আমরা আমাদের যেই কাজগুলো করার দরকার আমরা সেই কাজগুলো করে যাব। ওকে মিস্টার ধ্রুব, আপনি তো এইভাবে কোম্পানিতে কাজ করতে পারবেন না। প্রত্যেক মাসে আপনার টার্গেটের 40% বাকি থাকছে, ফুলফিল করতে পারছেন না। ম্যাম, আসলে বিষয়টা একটু পজিটিভলি দেখবেন। মানে 60% তো অ্যাচিভ করতে পারছি, মানে তাছাড়া প্রগ্রেস তো হচ্ছে। ম্যাম, আপনি একটু 2 মিনিট সময় দেন আমাকে, আমি 110% অ্যাচিভ করে দেখাচ্ছি। ট্রাস্ট মি ম্যাম। ট্রাস্ট ট্রাস্ট আমাকে সেল করে লাভ নেই। আপনি বরং ট্রাস্ট ক্লায়েন্টকে সেল করেন, সেটা বরং বেটার হবে। আর দেখেন, এই একই কথা আপনি গত 3 মাস ধরে বলে যাচ্ছেন। আর কত? দিস ইজ ইয়োর লাস্ট মান্থ, এবং এই মান্থে আপনি সেলের 90% আমাকে দেবেন, ঠিক আছে? রিমেম্বার, দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। ম্যাডাম, আপনার ফাইল। ম্যাডাম, চা কফি কিছু খাবেন? না না, লাগবে না, যাও। ঠিক আছে ম্যাডাম। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম শফিক সাহেব। জি, আমি টোম্যাটো এক্সপ্রেস থেকে মার্কেটিং থেকে বলছিলাম আর কি। আপনার সাথে 11:30 একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আরে সেটা তো 11টা ছিল, এখন তো 11:30। এখন আমার পক্ষে সম্ভব না, আমার জরুরি কাজ আছে। আপনি পরে অন্যদিন আসুন। স্যার, আমি আসতেই ছিলাম স্যার, কিন্তু মানে আমার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি রাস্তায় স্যার। স্যার মানে স্যার আপনি আমাকে 10টা মিনিট সময় দেন স্যার। মানে আমি যে অফারটা নিয়ে আসছি স্যার, এটা স্পেশালি আপনার জন্য স্যার। মানে আমি এই অফারটা কাউকে আর অফার করছি না স্যার। জি স্যার, একটু 10টা মিনিট সময় দেন। আমি আপনার বেশি সময় নিব না স্যার। ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার বেশিক্ষণ লাগবে না স্যার, আমি আসছি স্যার। স্যার জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ মা। হ্যালো, তোর বোনের কলেজের ফি বাকি, সেটা তো দিলি না।
3 মাসের ফি তো মা, আমি তো 2 মাস ধরে আমি সেন্ট মার্টিনে মা একটা প্রজেক্টের কাজে আসছি, মানে এখান থেকে তো টাকা পাঠানোর কোনো ওয়ে নাই। আচ্ছা কাজ করি, আমার বেশি দিন লাগবে না আসতে, আমি ট্যুর থেকে এসে আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি মা। হ্যাঁ 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 মা, আমি অনেক ব্যস্ত মা, আমি 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 পরে ফোন দিচ্ছি মা। হ্যাঁ 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 ঠিক আছে। সেটা দিয়ে দিস। আচ্ছা তোরা তাহলে যা ল্যাবে, আমি পরে কথা বলছি তোদের সাথে। ফোন দিব না আমি। বাই, টেক কেয়ার। ওকে। বেবি তুমি কোথায়? বেবি আমি তো একটু রেডিসনে আসছি একটা মিটিং এ। রেডিসনে থাকলে তো শব্দ হচ্ছে কেন? না না আমি তো এখনো ঢুকি না, এই যে রাস্তায় ঢুকতেছি মাত্র। আচ্ছা কি মানে খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং বেবি, মানে কি সমস্যা বলো না আমাকে। সমস্যা কি তুমি জানো না? তোমার মনে নাই? আরে মনে থাকবে না কেন, মানে সমস্যা তো কতগুলাই আছে, মানে তুমি কোনটার কথা বলছো বেবি? ঠিকই বলেছো, তুমি আমার লাইফ আসার পর থেকে শুধু সমস্যায় ডিল করছি। একটা কথা কি জানো, তোমার সাথে আমার আসলে দেখা হয় ঠিক হয় নাই। বেবি তুমি কি খালি সমস্যাটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না? খালি চাপা, এই চাপার জোরে এখনো পর্যন্ত তুমি আমাকে আটকে রাখতে পেরেছো, কিন্তু আর বেশি দিন পারবে না। বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে, বাবাকে তো আর আটকে রাখা সম্ভব না। বেবি এটা তুমি কোনো কথা বললা বলো না, আমি এখন আমার ক্যারিয়ারে ফোকাস করার টাইম, মানে আমি একটার পর একটা ডিল করে যাইতেছি, মানে এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না বেবি, মানে তুমি তোমার বাবাকে একটু বুঝাও। আমি আর পারবো না, এবার তুমি গিয়ে বাবাকে বোঝাও। আচ্ছা তোমার বাবাকে গিয়ে আমি বোঝাও, ঠিক আছে? কবে যাবে? 7 তারিখ বলে আজ যাবে, সেটা ভুলে গেছো? আজকে বেবি, আজকে ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্ট মিটিং বেবি, আমি মানে তুমি তো সেই গত 3 মাস ধরে আজ যাবে কাল যাবে এরকম বলছো, একই কথা শুনতে শুনতে আমি না ফেড আপ। কবে যাবে সেটা বলো। ট্রাস্ট মি বেবি, আমি এবার যাবো, ট্রাস্ট মি, প্রমিস। তোমাকে ট্রাস্ট? সরি, আমি আর তোমাকে ট্রাস্ট করি না। তোমাকে আমি লাস্ট একটা চান্স দিচ্ছি, এই শুক্রবার বিকাল 3টায় দেখা করবা। যদি এবার কোনো ফাঁকিবাজি করো তাহলে কিন্তু খুব খারাপ হবে, বুঝো কিন্তু। আমি 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 একদম আমি একদম চলে আসবো, 3টার সময় চলে আসবো। আমি একটু রাখি, হ্যাঁ বেবি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাই বাই। হেলমেট কে আপনার? বাইকের কাগজপত্র আছে? লাইসেন্স দেখে? লাইসেন্স দেখে সময় নষ্ট করবেন ভাই। সময় তো আপনি আমার নষ্ট করতেছেন, একে তো হেলমেট নাই, তারপর কাগজপত্র দেখাচ্ছেন না। লাইসেন্স দেখান ভাই। আপনি আমার প্লিজ একটু ছাড়া দেন ভাই, আমার আম্মা হসপিটাল ইমার্জেন্সিতে ভাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে ভাই। প্লিজ ভাই আপনি আমার একটু যাইতে দেন ভাই, প্লিজ ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট টাইম হেলমেট নিয়ে বেরোবেন। জি 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 ধ্রুব সাহেব শুরু করুন। ভাই 5 বছরের এক্সপিরিয়েন্স এই সেলস লাইনে, বহু কোম্পানি দেখছি বহু, কিন্তু এইরকম ইউনিক কোম্পানি আর একটাও দেখিনি। সেটা কিরকম? ভাই এই কোম্পানির মার্কেটিং পলিসি পুরো রেভলিউশন, একদম রেভলিউশন। আপনি তো এই কোম্পানির প্রোডাক্ট যখন কিনবেন, আপনি তো প্রোডাক্ট কিনতেছেন না ভাই, আপনি কোম্পানির শেয়ার কিনতেছেন। আপনি প্রোডাক্ট কেনার সাথে সাথে 25% ইনস্ট্যান্ট প্রফিট আপনাকে সাথে সাথে দিয়ে দিব, প্রোডাক্ট পাবেন ফ্রি। কিন্তু আপনি যেটাকে প্রফিট বলছেন সেটা তো ডিসকাউন্ট। আরে না না না, এটা ডিসকাউন্ট না ভাই, এটা ইনস্ট্যান্ট প্রফিট ভাই। আপনার তো কোম্পানিতে বেশি সময় দিতে হবে না, খালি একটা শেয়ার কিনবেন, 10 জনকে রেকমেন্ডেশন দিবেন, আর রেকমেন্ডেশন 5% শেয়ার আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এইভাবে একটা শেয়ার 10 গুণ, 100 গুণ, 1000 গুণ, 10,000 গুণ বেড়ে যাবে। আপনি বুঝতেছেন আপনার জন্য আমি কি অফার নিয়ে আসছি ভাই? খালি একবার চিন্তা করেন ভাই, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ফ্রুট ফান গানে মিষ্টি খনে কি দুষ্টু তানে। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। বাবা তুমি কি আজকে বাসায় থাকবে নাকি বাইরে যাবে? না রে, আজ তো শুক্রবার, ছুটির দিন, আজকে আর কোথায় যাব? কেন, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ বাবা, একটু বাইরে বের হচ্ছি। তোমাকে বলেছিলাম না তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব, ওকে নিয়ে আসতে যাচ্ছি। বলেছিলি, কিন্তু ছেলেটা কে, কি করে?
তার ফ্যামিলি সম্পর্কেও কিছু জানি না, তুই তো কিছুই বলিসনি। ওহো বাবা, এত টেনশন করছো কেন? ও তো আসছেই, তখন সবকিছু ডিটেলসে জেনে নিও। এতটুকু বলতে পারি, ও খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে, মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে সেলস ডিপার্টমেন্টে জব করছে। কিছু ডিলস এখনো ফাইনাল করা বাকি, ওগুলো ফাইনাল হয়ে গেলেই ওর প্রমোশন হয়ে যাবে। তার মানে স্ট্রাগলার। দেখ মা, ভবিষ্যতে কে কি হবে না হবে সেটা নিয়ে তো আর সংসার করা যায় না। সংসার করতে গেলে একটা নিশ্চিত কিছু লাগে। শোন মা, এই সমস্ত ফ্যান্টাসি বাদ দে। আমি বলি কি, আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ার, ওদের ফার্ম আছে, ওরা তোকে পছন্দ করে, তুই ওকে বিয়ে করলে সুখে হবি। বাবা, আমি যাকে পছন্দ করি তাকে নিয়ে আমি সুখে থাকতে পারবো, হোক সেটা আমার ফ্যান্টাসি। তুমি এখন বলো তুমি ওর সাথে দেখা করবে কি না? আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়, কথা বলি। তাড়াতাড়ি আসিস। কিন্তু কতদিন পরে প্রফিট হবে? কতদিন পর আমরা প্রথম প্রফিটটা তুলতে পারবো? স্যার যে কোনো সময় স্যার, খালি আপনার শেয়ারটা ম্যাচিওর হতে হবে স্যার। স্যার এই টাকা দিয়ে আমরা কক্সবাজার, বান্দরবন, সেন্ট মার্টিন এখানে রিসোর্ট বানাচ্ছি স্যার। আপনি 10,000 টাকার শেয়ার কিনে পকেটের একটা কোনায় ফেলে রাখবেন, যখন ইচ্ছা তখন তুলবেন। জাস্ট শেয়ারটা ম্যাচিওর হতে হবে আর কি স্যার। কিন্তু সেটা ম্যাচিউর হবে কবে? স্যার সেটা তো ডিপেন্ড করছে আপনার উপর স্যার। আপনি বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসলেন, বাচ্চা কবে দিবেন এটা তো আর কেউ বলতে পারে না স্যার, তাই না? এখন সেটা ডিপেন্ড করে আপনার ফিডিং এর উপর, আপনার যত্নের উপর, আপনার হ্যান্ডলিং এর উপর। এখন আপনি যদি আগেই মুরগি খেয়ে বসে থাকেন তাহলে বাচ্চাটা কিভাবে হবে বলেন স্যার? তা তো ঠিকই, ডিম যদি আগে খেয়ে ফেলি তো বাচ্চা হবে কবে? এক্স্যাক্টলি স্যার। যত ডিম তত বাচ্চা, একদম স্যার। আর যত বাচ্চা তত মুরগি। স্যার তাহলে বলেন, আমি 20,000 টাকা তো বলেছিলেন শেয়ার কেনার কথা, আমার মনে হচ্ছে স্যার আপনার জন্য 40,000 পারফেক্ট হবে। কি আমি কি বুকিংটা দিয়ে দিব স্যার? গ্রেট ডিসিশন স্যার, গ্রেট ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি বুকিংটা দিয়ে দিচ্ছি, আপনার কাছে ইমেইল একটা কনফার্মেশন চলে যাবে স্যার। মার মার এই চুপ কে ফোন দিছে? হ্যালো কেয়া? কই তুমি? আজ না তোমার বিকাল 3টার সময় আমার বাবার সাথে দেখা করার কথা? আমি একটু রাস্তায়, এই যে আটকে গেছি জ্যামে, আসতেছি আমি, একটু বসো, আসতেছি। সত্যি তুমি রাস্তায়? ট্রাস্ট মি বেবি, আমি আসতেছি, তুমি একটু ওয়েট করো। এই যে আমি চলে আসতেছি। ট্রাস্ট তো হয় না তোমাকে। মানে এমন একটা ভাব নিয়ে আছে যে পৃথিবীর শ্রেষ্ঠ কাঠগুলা তার কাছে আছে, না তোর আব্বার এনে বই আছে। খেলবো তো আমি। কি খেলে কি লাভ হয়েছে তোমার? এই আস্তে আস্তে চুপ চুপ চুপ। তুই ফোনটাই চালা, খেলা চালানোর দরকার নেই তো। না হ্যাঁ কেয়া? আই কই তুমি? তোমার না কিছুক্ষণ পরে আসার কথা, 1 ঘন্টা হয়ে গেল এখনো তুমি আসো নাই। আমি ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করছি তো, বেশিক্ষণ না, একটু ছোট্ট কিছু হয় নাই, আমি চলে আসতেছি 5 মিনিট। এই যে বাই 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 বাই। এমনি করে মিথ্যা কথা কওয়ার কোনো দরকার আছে? খেলতো তার নাই কিছু। পাইছি আমি পাইছি। তুই পাইছিস? তুই এমন একটা ভাব নিছে মনে হয় ট্রাম্প করছিস। নাই আমার কিছু। এই আস্তে আস্তে চুপ চুপ চুপ। হ্যালো কেয়া? হ্যালো কই তুমি? এই আমি তো একটু থানায়, বুঝছো, মানে একটা ঝামেলায় আটকে গেছি। স্যার 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 মাইরা না স্যার, স্যার প্লিজ স্যার 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 একটু ফোনে কথা বলতে না স্যার। এই শুনো শুনো শুনো, আমি একটু ঝামেলার মধ্যে পড়ছি, আমি পরে কল দিচ্ছি। হ্যাঁ পরে কল দিচ্ছি। এই খবরটা একদম ফোন রাখবে না,
তুমি কোন থানায় আছো? আমি তোমাকে মিথ্যা কথা বলতেছি? ট্রাস্ট মি বেবি, আমি একদম মিথ্যা কথা বলতেছি না। আচ্ছা তুমি বিশ্বাস করছো না তো তুমি ওসি সাহেবের সাথে কথা বলো। ওসি সাহেব, আমার বস, একটু একটু বুঝাই বলবেন? জি বলেন, রমনা থানা থেকে বলছি। জি স্যার, কোনো সমস্যা? ওনার তো পুরোটাই সমস্যা। ওনার তো ড্রাইভিং লাইসেন্স নাই, উনি ড্রাইভিং করে কিভাবে? অতিরিক্ত স্পিডের কারণে উনি অ্যাক্সিডেন্ট করেছে। ওনার নামে 304, 152, 150, 140, 142 দ্বারা মামলা হয়েছে। আপনি কে? আপনি কোন উকিল? জি না। ও তাহলে দ্রুত উকিল টুকিল সবাই নিয়ে তাদের থানায় চলে আসেন। বেবি বেবি, উকিল টুকিল কিচ্ছু আনতে হবে না, কিচ্ছু আনতে হবে না, আমি ম্যানেজ করে বেরো যাচ্ছি। হ্যাঁ, বাই 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 বাই। মাম্মা, তুই তো সেই অ্যাক্টিং করস। তুই অ্যাক্টিং এর লাইনে ঢুকোস না কেন? এই যে কিশোর নায়ক কি আশ্রয় না খেয়ে মরবো তুই যদি অ্যাক্টিং করস। এর জন্যই তো ঢুকি না। আচ্ছা মামা, এই ধারাগুলা মনে রাখছিস কেন? আরে আইতে যেতে মামলা খাই না আর উল্টা পাল্টা বলে দিছি, এত মনে আর কি আছে, কে বুঝবো কি? তুই মারা লাগা কোথা দিছিস, তুই মিথ্যা কথা বলছ। শোন, কুদাই না, আমি ওরে পটাইছি বড় চাকরি করি এটা বইলা। আজকে ওর বাবার সাথে দেখা করতে যাওয়ার কথা। আমার চাকরি যে পার্মানেন্ট হয় না, ওর বাপ থেকে আমি কি করবো? না দোস্ত, তোর ভিতরে একটা জিনিস দেখছি যে কোনো গিল্টি ফিলিংস বলে কিছু নাই। আরে বেটা, কে তো আমাকে ইউনিভার্সিটির ছোট বোন, এটা তো তোর বুঝতে হবে। শোন, প্রেম করতে গেলে বহুত কথা কইতে হয়। আজকে রাগ করবে, পরের দিন ঝামেলা করবে, পরের দিন ঠিকই সব ঠিক হয়ে যাবে। দেখ যেটা ভালো মনে করো। তোরা কি খেলবি না? আমি উঠটা যাবো। বয় 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 বয়, কি ভাই? দেখ কাট দেয় না, হন তোর তোর তুই দিবি। আরে এটা আমার বেটা, এটা আমার বেটা, তিনজন দিছি আমি, তুই দিবি এখন। আমি দেখতেছি। আমি 7টা কল দিছিলাম। আমার 3টা। এটা থানা? না না না, আরে এটা খানা হইতে যাবো কি দিকে? এটা তো আমার বাসা। বলবো আমি বাসাতে একটু ঘুরে আইতেছি। এই বাসাতে ঘুরে আইতেছি মানে এটাই তো তোর বাসা। তো তাইলে আমি একটু বাইরেতে ঘুরে আইতেছি, আমার জরুরি কাম আছে। কইছিলাম মিথ্যা কথা কইছ না, কি করবি? তুমি ওসি রমনা থানা? সাব্বির ভাই, তুমি কি মনে করেছো তোমার গলা আমি চিনি না? না তুমি তো আমার গলা চিন ভাই, তুমি না চিনলে কে চিনবে? দোস্ত আমি তোর বারবার বলছি না, কে তোর অনেক সিরিয়াস, তুই কে লেগে ফাইজলামিটা করতে গেলি? দরকার আছে এগুলো কোনো? কে তুমি তো একটু তোমার প্রাইভেসি দরকার তোমাদের, তাই না? আমি তাহলে যাই, তোমরা করো যা করো। বসো, কথা আছে আমার। আমি তোমাকে কতবার বলেছি তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা না। বেবি, আমি তোমাকে আগে কখনো মিথ্যা বলছি বলো? আজকে একটু এরকম অনেকবার মিথ্যা বলেছো। আমাকে তোমার রান্না করে খাওয়ানোর কথা, আজ পর্যন্ত কোনোদিন খাইয়েছো? আমাকে নিয়ে মাও ঘাটে যাওয়ার কথা, আজ পর্যন্ত গিয়েছো? 3টা বছর ধরে বলছি তোমার মায়ের সাথে আমাকে দেখা করানোর কথা, করিয়েছো কোনোদিন? বহু প্রমাণ আমি দিতে পারবো তোমাকে। আরে পুরানো কথা কেন টানতেছো বলো তো? আচ্ছা তোমার বাবার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল তো, তা আজকে যাই নাই কালকে যাবো, সমস্যা কোথায়? কোনোদিন যাবে না, আমার সমস্যাটাও বুঝতে পারবে না। তুমি তো ভালো করে জানো আমার কাজিন আমাকে বিয়ে করতে চায়, আর এটা নিয়ে সে বাবার পেছনে লেগে আছে, বাবা আমার পেছনে। তুমি আমার সমস্যাটা একটাবারও বুঝতে পারছো? বাবা, এরকম তো কত মানুষের পিছনে লেগে থাকে, এতে এত সিরিয়াস হওয়ার কি আছে? আছে, তুমি সেটা বুঝবে না। কোন একটা সমস্যা হওয়ার আগেই আমি চাইছি আমাদের বিয়ের পাকা কথাটা সেরে ফেলতে। দেখো আমি তোমার এটা বুঝাইতেই পারতেছি না। দেখো এই অবস্থায় আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? তোমার ক্যারিয়ার ওয়েল এস্টাবলিশড, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা জব করছো, গ্রামের বাড়িতে তোমাদের প্রপার্টি আছে, সংসার চালানো তো তোমার জন্য সমস্যার কিছু না। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? দেখো আছে, সমস্যা আছে, আমি তোমার বুঝাইতে পারবো না, তুমি বুঝবা না। কেন বুঝবো না? তোমার কি আজকাল আমাকে আর ভালো লাগে না? আরে আমি এই কথা কখন বললাম? তুমি মুখে বলো নাই, কিন্তু তোমার ব্যবহারে সেটাই বোঝা যাচ্ছে। It's okay. এটা হতেই পারে। হঠাৎ করে আমার প্রতি তোমার ইমোশন অফ হয়ে যেতেই পারে। ইটস আ পার্ট অফ লাইফ। শোনো, ইদানিং তোমাকেও না আমার ভালো লাগে না। প্রতিদিন তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছি। লেটস ব্রেক আপ।
আজকের থেকে তোমার আর আমার ব্রেকআপ। বেবি 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 প্লিজ 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 তুমি একটু বসো, একটু মাথা ঠান্ডা করো, প্লিজ প্লিজ একটু বসো, প্লিজ প্লিজ। আমি একদম ঠান্ডা মাথায় কথাগুলো বলেছি, সিদ্ধান্তটা নিয়েছি। আরো আগে আমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। হাত ছেড়ে না যাবো। না প্লিজ 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 বেবি দেখো আমি সরি, তুমি বিশ্বাস করো, আমি সরি, আমি ভুল করছি, তুমি আমাকে শাস্তি দাও প্লিজ, তুমি ব্রেকআপ করো না প্লিজ। দেখো আমার চাকরিটা এরকম হয়ে গেছে জানো, আমার সারাক্ষণ মিথ্যা কথা বলতে, আমি সবসময় মিথ্যা কথা বলি, সবাইকে কনভিন্স করতে মিথ্যা কথা বলে। এমন অবস্থা হয়েছে আমি এখন সবার সাথে মিথ্যা কথা বলি, মার সাথে মিথ্যা কথা বলি, বোনের সাথে মিথ্যা কথা বলি, তোমার সাথে মিথ্যা কথা বলি। মিথ্যাটা না আমার পুরো রক্তে ঢুকে গেছে। দেখো দেখো প্লিজ প্লিজ, আমি ভুল করছি, আমি কানে ধরছি, আমি আর কোনোদিন এরকম করবো না প্লিজ। তুমি ব্রেকআপ করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি বিশ্বাস করো, তুমি আমাকে মারো, শাস্তি দাও, তুমি যা ইচ্ছা তাই করো প্লিজ প্লিজ, ছাড়া বাঁচবো না প্লিজ, আমার সাথে ব্রেকআপ করো না প্লিজ প্লিজ বেবি প্লিজ। ঠিক আছে, তোমাকে আরো একটা চান্স দিচ্ছি, তবে এটাই লাস্ট চান্স। আর আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। রাজি? না রাজি, আমি তুমি যা বলবো আমি তাই করবো, একদম কানে ধরছি। ওয়ালাইকুম। বাবা, আমার বান্ধবী আপনার এখান থেকে তদবির নিয়ে গেছে, ওরা এখন খুব ভালো আছে। আমি তদবিরকারী, তদবির করি, ওনার কুদরত উনি করে। ख्वाजा 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 बाबा कुन फायकुन पक परवारदिगार বলে সব হয়ে যা, আর সব হয়ে যায়, সব উনার খেলা। কুন ফায়কুন। বিশ্বাস করে বিশ্বাস করতে পারে। বাবা, আমি আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। সমস্যা, মুসিবত আল্লাহর নিয়ামত। জি, বুঝলাম না বাবা। সব ওনার কুদরতের খেলা, মানুষের বোঝার সাধ্য নাই। या निजामुद्दीन सत का कदम बढ़ा दे, हक को मिटा दे, आजा ख्वाजा 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 बाबा। বাবার কথায় ধ্যান দিয়েন না, বাবাই খাজা বাবার প্রেমে মশগুল। মুসিবত কি সেটা বাবাকে বলুন। জি বাবা, ও ধ্রুব আমার ফিয়ান্সি, মানে আমরা বিয়ে করব। ওর না একটাই সমস্যা, ও শুধু মিথ্যা কথা বলে, চাইলেও সত্য কথা বলতে পারে না। ख्वाजा 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 बाबा कुन फायकुन फायकुन हक मौला कुन फायकुन। कुदरत तुम्हार, हक मौला कुन फायकुन। এই তাবিজটা ডান হাতে মারবি, আর কখনো খুলবি না, খুললে কিন্তু মহা ক্ষতি হয়ে যাবে। যা, উনিও খুশি তুইও খুশি, যা, ওনার ইচ্ছাই হয়েছে। মাওলা আস্তে দাঁড়ান। আস্তে ভাই। পানি, থ্যাংক ইউ। ধন্যবাদ। বাবা, ও হচ্ছে ধ্রুব, ওর সাথে ইউনিভার্সিটিতে আমার পরিচয় হয়, ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার। আমি মাহমুদ তালুকদার,
একটা গভর্নমেন্ট জব করি। জি জানি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আমাদের সম্পর্কে তো সবই জানো, এবার তোমার সম্পর্কে তুমি নিজে বল। বাবা, ওরা গ্রামের খুব সম্ভ্রান্ত পরিবারের। ওর বাবা একজন প্রফেসর, গ্রামে ওদের অনেক প্রপার্টি আছে। আরে বাবা, তুমি যদি সব বলে দেবে তাহলে ও কি বলবে? তুমি নিজের মুখে তোমার সম্পর্কে বলো। জি আঙ্কেল। আঙ্কেল, আমি একটা মাল্টিন্যাশনাল, আমি একটা সাধারণ কোম্পানিতে ইন্টারনেট জব করি। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন। বাবা মারা যাওয়ার পর মা ওই স্কুলের দপ্তরই সামলায়। আমাদের কোনো প্রপার্টি নাই। আমার মা খুব কষ্ট করে চলে। আমি বেতনের টাকা থেকে টাকা পাঠাইলে আমার বোনের পড়াশোনা করার চলে। কি বলছো তুমি এসব? তুমি যে গত 3 বছর ধরে আমাকে বলছো তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করো, তোমার গ্রামের সম্ভ্রান্ত পরিবারে, তোমার বাবা একজন প্রফেসর, তোমাদের গ্রামে অনেক প্রপার্টি আছে। আই তোমাকে মিথ্যা বলেছো? জি সব মিথ্যা। ইয়েস, দেখেছিস মা সত্য কিভাবে বের হয়ে আসে? এই ছেলে এতদিন ধরে যা যা বলেছে সব মিথ্যে, সাজানো গল্প। ওদের নিজেদের কিচ্ছু নেই, ছোট লোক, একেবারে গরিব পরিবার, আর তুই তার সঙ্গে নিজের জীবন সাজানোর কথা ভাবছিস? বাবা, দিস ইজ মাই লাইফ, মাই চয়েস। আমি ডিসিশন নিব আমি কাকে বিয়ে করব আর কাকে করব না। আঙ্কেল, আপনারই বা কি ক্লাস আছে? করেন তো সরকারি চাকরি, যে ঠাটবাট নিয়ে চলেন। সব টাকা তো কমাইছেন 2 নাম্বার লাইনে, ঘুষের টাকা, চুরির টাকা। আজকে দুর্গা ফোন দিলে কালকে জেলে থাকবেন। কি? আমি ছোট লোক? আমি ঘুষের টাকা চলি? আমি চুরি করি? আমাকে দুদক দিয়ে ধরিয়ে দেবে? দেখেছিস এই ছেলে তোর বাবাকে এত বড় অপমান করলো। কি বলছো এসব? তুমি আমাদের বাসায় এসে তুমি আমার বাবাকে অপমান করলে? বিশ্বাস করে আমি বলতে চাই না, আমি আমার মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে গেছে। এই যে সব তাবিজের দোষ, এই তাবিজের দোষ। আমার সম্পর্ক শেষ, আউট। আর কোনোদিন আমার সাথে কোনো ধরনের কমিউনিকেট করার চেষ্টা করবে না, যাও। ঠিক আছে। না না না, শুনো শুনো, তুমি আমার কথাটা। আউট। গেট আউট। মারে, শুধুমাত্র তোর কথায় আমি কোনো কিছু না দেখে শুনে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। আজ তো তুই হাতে নাতে প্রমাণ পেয়েছিস ছেলেটা তোর সাথে কত বড় প্রতারণা করেছে। শুধু তাই না, তোর সামনে তোর বাবাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। এমন একটা ছেলের সাথে কোন বাবা মাই তার মেয়ের বিয়ে দিতে চাইবে না। এখন তোর যা খুশি করতে পারিস। যা ভালো মনে হয় বাবা তুমি করতে পারো। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুই সত্যি বলছিস? আমি তাহলে ওই ইঞ্জিনিয়ার ছেলেটার বাবার সাথে কথা বলি, তাকে পাকা কথা বলে সব ঠিকঠাক করে ফেলে না? তুই 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 রেস্ট নে মা, আমি যাই। ইচ্ছা হয় করো।
ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। জি জি স্যার, কোনো চিন্তা করবেন না, টার্গেট ফুলফিল হয়ে যাবে এই মাসেরটা। জি স্যার। হ্যাঁ ধ্রুব। জি স্যার, জি স্যার। স্যার কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ স্যার। জি আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছো? আচ্ছা, আমার যে প্রেজেন্টেশনটা হইল কেমন লাগছে তোমার? স্যার ওয়ান্ডার ওয়াক টু একটা বাকওয়াস প্রেজেন্টেশন দিছে, আপনার একটা ফাউল লোক মিয়া, বোকা চোখ। পৃথিবী এই কই যাও, এদিকে আসো। ফালতু পোলাপান, ইনসেনসিটিভ পোলাপান যেন কোথাকার, কাজের কোনো খবর নাই, খালি উল্টাপাল্টা উঠটাই নষ্ট হয়ে গেল। কি যে বন্ধু, মন খারাপ, কোন সমস্যা? আরে টেনশন করিস না, শুনলাম তোর সাথে নাকি কেয়ার ব্রেকআপ হয়ে গেছে, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম নাকি। তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। আমার ক্ষতি দেখলে তোর খুশি লাগে? তুই কি আমার খোঁজ নিতে আসছস না মজা নিতে আসছস? তো তুই আমার মুখের উপরে এরকম করে কইতে পারলি? মুখের উপরে মানে তোর জনসমক্ষে অপমান করা উচিত। জানেন দেখা জাস্ট না কে আইসে তো খোঁজ নিতে আসি। কি ব্যাপার, পথ আটকাচ্ছ কেন? আরে বাবা, কথা বলার জন্যই তো আটকাইছি। তোমার সাথে আমার কোনো কথা নাই। দেখো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর তুমি আমার অ্যাভয়েড করতেছো। আই যাও তো। হ্যাঁ যাবোই তো। তুমি কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করো? হ্যাঁ, তোমার থেকে পৃথিবীতে সুন্দরী মেয়ে নাই? You know what? I hate you. I love you. I love you. কথা বলছো না কেন? কে আপনি মানে? তুমি আমাকে চিনতেছো না? কে আপনি মানে? আমি আপনাকে চিনি আর আপনার সাহস কি হলো আমার হাত ধরার? আরে ভাই আপনি ওয়েট করেন। আরে তুমি, আরে কি সমস্যা, আপনি ডিস্টার্ব করতেছেন কেন? আরে ডিস্টার্ব করতে কই ভাই, ওটাকে আমি চিনি ভাই। আমি চিনি না ওনাকে। কে উনি? আমি চিনি না। ভাই কি হইছে ভাই? কি হইছে? আরে ভাই উনি আমার পরিচিত ভাই। ডিস্টার্ব করছে। আরে কি পরিচিত না? আপনি কোন পরিচিত? এই ভাই কি খবর? হেলমেট নাই কেন? গাড়ি কাগজপত্র আছে? লাইসেন্স দেখে? ভাই আমার লাইসেন্সও নাই, গাড়ির কাগজপত্রটাও ঠিক নাই, কম দামে চোরাই মাল কিনছি ভাই। কি? চাবি দেখে? এই চোরাই গাড়ি দেখে? গাড়ি রাখেন, গাড়ি মামলা দিলাম, থানা থেকে এসে গাড়ি নিয়ে যাবেন। নামেন।
নামেন। এই আরে না এটা যান, নিয়ে যাও। এই তাবিজটা আর কখনো খুলবি না, খুললে কিন্তু মহা ক্ষতি হয়ে যাবে। ধ্রুব সাহেব, সেদিনকার আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগছে। তো আমি হচ্ছে আপনার কোম্পানি থেকে 1 লাখ টাকার প্রোডাক্ট কিনতে চাই। পাশাপাশি আমি আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু 5 লাখ টাকার প্রোডাক্ট কিনবে। কেমন হয় বিষয়টা বলেন তো? খুব খারাপ হয় ভাই, এই কোম্পানি ফ্রড কোম্পানি। এরা জীবনে জমি টমি কিচ্ছু কিনে না, 500 টাকার প্রোডাক্ট 1000 টাকা বিক্রি করে। এইসব শেয়ার জীবনে ম্যাচিওর হবে না। আপনি এখানে টাকা যা ইনভেস্ট করছেন সব খাবেন, ধরা খাবেন। এই বেটা বাটপার কোম্পানি নিয়ে আয় আইছস, তোর কোম্পানিরে আমি জেলে দিব, তোরে জেলে দিব কয়ে দিলাম, সবারই পুলিশে দিব। বেটা বাইরে এখান থেকে যা। তুই একটা চিটার, তোর কোম্পানিও চিটার, তোকে তোকে আমি জেলে দেবো। তুই আমার 40,000 টাকা খাইছিস, খারাপ তোর জন্য কি করবো, তোদের আমি জেলের ভাত খাওয়াবো। আচ্ছা মানে অফিসের সবকিছু কেমন জানি অ্যাবনর্মাল মনে হচ্ছে, মানে রেগুলার সবকিছু না। ইজ দেয়ার এনিথিং রং? স্যার, সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল। উদ্দেশ্য প্রণোদিতভাবে কোম্পানির নামে ব্যাড রিউমার ছড়ানো হচ্ছে। তো এভাবে করলে তো কোম্পানির অনেক বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। কে ছড়াচ্ছে রিউমার? কে আর স্যার, আমাদের সেলসের বেয়াদব ধ্রুব। স্যার, উই শুড টেক সাম স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট হিম। রাইট, তাহলে তো কোম্পানির নিয়মে যা আছে তাই হবে। প্রত্যেকটা এমপ্লয়ির সঙ্গে কোম্পানির একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, ওকে? সো সেই এগ্রিমেন্টের আন্ডারে ওকে ইমিডিয়েটলি সাসপেন্ড করো। আমার নামে তুই কারে কি কইছস? হ্যাঁ, মুখের মধ্যে টেপ লাগা আমার নামে বদনাম করছস? হ্যাঁ, টেপ খুলে ক কারে কি কইছস? কত কস টাকা কত ক? শুধু তোর নামে সবজি লড়ে কইছি, রাস্তায় খাইছি মাইর, বুয়ারে কইছি, বুয়া কাম ছেড়ে দিছে। আমার মুখটা হইতেছে সমস্যা, এর লেগে আমি টেপ মেরে রাখছি। তোর মুখের আবার কি সমস্যা? দেখবি তুই তোর সম্বন্ধে আমার কিছু জিগা। তুই আমার সম্বন্ধে কিছু করতে চাস? আচ্ছা ঠিক আছে, কর। তুই একটা চামার শালা, তুই বন্ধু নামে কলঙ্ক, তুই বন্ধুরে বিপদে ফেলায় পালাই যাস। হয়েছে, থাম বাবা, আবার ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মাপ চাই। বন্ধু আমি না কিছু বুঝতেছি না, আমার একটু খুলে কত কি হইছে? কি হইছে? এই যে এইটা হইছে, এইটা তাবিজ। দেখ, এই তাবিজের কারণে আমি এখন চাইলেও মিথ্যা কথা কইতে পারি না, সব মুখ দিয়ে সত্যি কথা বাইরে হয়ে যায়। এই তাবিজের কারণে আমার জীবনটা শেষ হয়ে যেতে, আমার সব শেষ হয়ে যেতেছে। কেয়া চলে গেছে, জবটাও যাইবো, বাইক গেছে, বন্ধু বান্ধব কলিগ সব গেছে, তোরাও যাবি। এখন আমি কি করবো? না পারতেছি এই তাবিজটা ছাড়তে, না পারতেছি সত্য কথা বলা বন্ধ করতে। আমার মরণ ছাড়ার কোনো উপায় নাই এই জায়গায়। দোস্ত, তুই তো অনেক বড় বিপদে পড়ে গেছিস, আর আজকাল সত্য কথার কোনো বাদ নেই রে। ও দোস্ত, আমি কি করুম এখন কত? তোরে যে এই বিপদে ফালাইছে সেই তোরে পারবে বিপদ থেকে উদ্ধার করতে। কে? এটা আপনার প্রপোজ লেটার, ইউর ফায়ার। আপনি কোম্পানির কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট ব্রেক করেছেন, প্রোপাগান্ডা করে কোম্পানির ক্ষতি করেছেন, আর সেই কারণে আপনার নামে 1 কোটি টাকার মামলা করা হয়েছে। এখন থেকে আর অফিসে আসতে হবে না, কোর্টে আসলেই হবে। আরেকটা কথা, অফিসের ত্রিসীমানায় যেন আপনাকে না দেখি। Now get lost. বলো, আমার পিছু কেন নিয়েছিলে? তুমি কি কিছু বলবা নাকি আমি চলে যাব? কি ইশারাতে কি? আরে নাটক ভাল লাগতেছে। এই, তুমি মুখে টেপ দিয়ে রেখেছো কেন? পাগল টাগল হয়ে গেছো? টেপ খুলো না, সর্বনাশ হয়ে যাবে।
কি সর্বনাশ হবে? কেয়া দেখো, তুমি আমার সাথে যা যা করতেছো তাতে আমার কোনো আপত্তি নেই। আমি পাপ করছি, আমি শাস্তি পাইতেছি, তা আমি মাথা পেতে নিব, কিন্তু তুমি আমার একটা লাস্ট হেল্প করো। এই হেল্পটা করো, আমি জিন্দেগিতে তোমার সামনে আসবো না কোনোদিন। কি হেল্প? তুমি আমার ওই ফকির বাবার কাছে নিয়ে যাও প্লিজ। এই তাবিজ দেওয়ার পর থেকে আমার জীবনে যা যা হইতেছে আমি কিছুই নিতে পারতেছি না। তাবিজের জন্য হয়েছে মানে? কেয়া, আমি এখন আর মিথ্যা কথা বলতে পারি না। আমি হাজারো চেষ্টা করলে এই তাবিজের কারণে আমার মুখ থেকে গড়গড়ায় সব সত্য কথা বের হয়ে যায়। মানে কি? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। কেয়া, তুমি বিশ্বাস করবা না এই কয়টা দিন আমার সাথে কি কি খারাপ ঘটনা করছে, সবই তাবিজের জন্য। এই দেখো, তোমার বাবার সাথে দেখা করতে গেছি, দেখো আমি কিন্তু অনেক চেষ্টা করছি ওনার প্রশংসা করার, কিন্তু এই তাবিজের কারণে আমার মুখ থেকে সব সত্যি কথা বের হয়ে গেছে। কোম্পানি সিক্রেট বলতে চাইনি, এই তাবিজের কারণে কোম্পানির সব গোপন তথ্য বলে দিছি। এখন আমার চাকরিটাও গেছে, 1 কোটি টাকার মামলাও খাইছি। কেয়া, এই তাবিজের কারণে আমি আমার জীবনের সবকিছু হারাই দিছি। এই পৃথিবীতে কেউ সত্য কথার মূল্য দেয় না, সত্য বলা এখন মহাপাপ। কেয়া প্লিজ, তুমি আমার ওই ফকির বাবার কাছে নিয়ে চলো, আমার থেকে আমার এই তাবিজ থেকে ছুটাও। আমি আর সত্য কথা বলতে চাই না, আমি আর নিতে পারতেছি না। কেয়া প্লিজ, কেয়া কেয়া প্লিজ, আমি মিথ্যা কথা বলতে চাই। কেয়া প্লিজ, তুমি আমারে বাঁচাও। কুন ফায়কুন, খ্বাজা 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 বাবা, সব উনার খেলা। বাবা, বাবা আপনার তদবিরের অনেক শক্তি বাবা। বাবা আপনি আমার আগের মতো করে দেন বাবা, এই তাবিজটা খুলে দেন বাবা প্লিজ, এই তাবিজটা খুলে দেন বাবা। মনকে মেরা ভগন, করকে মেরা ভরম, কর দিয়া মেরা করম। আমার কোনো শক্তি নাই, যা বলছো তোমার নিজ থেকেই বলছো, আর সৃষ্টিকর্তার ইচ্ছায় সব হয়েছে। ফাইকুন ফাইকুন, তিনি যা করেন ভালোর জন্যই করেন। বাবা আমার ভালো খারাপ কিচ্ছু লাগবে না বাবা, আপনি খালি আমার আগের মতো করে দেন বাবা। আপনার হাতিয়া কত? 501 টাকা। আমি আপনারে 5100 টাকা দিলাম, আপনি আমার আগের মতো করে দেন, নাহলে কিন্তু আপনার 5 হারুন না, আপনার 5 হারুন না কিন্তু করে দিলাম বাবা প্লিজ। বাবা প্লিজ। ভাই আপনি আমার পাউডার ছাড়েন তো ভাই, পাও ছাড়েন। আপনি আমার ভালো করে দেখেন, আমি ফকির বাবাটা কিছুই না, এটা আমার ধান্দা, ব্যবসা, বোঝেন না আপনি? এই যে তাবিজ টাবিজ দেখছেন ফুফা, এগুলি সব ধান্দাবাজি। এই যে আপনি যে তাবিজ দিছি দেখেন, তাবিজের ভিতরে কিছুই নাই, ফাঁকা, কিচ্ছু নাই, বুঝছেন? ওই সত্য মিথ্যা যা বলার আপনি বলছেন। হ্যাঁ, এখন আমার ডিস্টার্ব করেন না ভাই, এখন আমার ধান্দার সময়, আপনার পাও ধরেন না, আপনি এখন সোজা চলে যান। এই সরি ধ্রুব, কি করবে এখন? তুমি কেন সরি বল? দোষ তো আমার। আমাকে সারা জীবন যারা ভালোবাসছে তাদের সবাইকে আমি ঠকাইছি, মাকে ঠকাইছি, বোনকে ঠকাইছি, তোমাকে ঠকাইছি, বন্ধুদের ঠকাইছি। এই পাপের শাস্তি আল্লাহ আমাকে এখন দিতেছে। উল্টা আমার কারণে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, সেটার জন্য আই এম রিয়েলি সরি। এটার জন্য আমাকে যে শাস্তি পাইতে হয় মাথা পেতে নিব। ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। না ঠিক হওয়াটাই ভালো, এই শাস্তি পেয়ে আমি শুধরাইতে চাই। এই ধ্রুব, ধ্রুব বন্ধু তুই ঘুমাইতেছিস কি? তুই কই বন্ধু? এই ধ্রুব, এই বেটা ওঠ, তোর খবর আছে। আরে বন্ধু তুই তো টক অফ টাউন, তুই তো হিরো বেটা, হিরো। হিরো মানে কিসে বুঝতেছিস না? এই দেখ পত্রিকা দেখ, আজকের পত্রিকার নিউজ দেখ। রড কোম্পানির মালিক রাফি মজুমদার গ্রেফতার, সেলসম্যান ধ্রুব আহমেদ সততায় কোম্পানির দুর্নীতি ফাঁস, গ্রাহক ফিরে পেল তাদের সমস্ত টাকা। বন্ধু তোর যত মামলা ছিল সব খারিজ হয়ে গেছে, আর গ্রাহকরা খুশি হয়ে তোর জন্য একটা পুরস্কার ঘোষণা করছে। বন্ধু উপরওয়ালা যা করে সব ভালোর জন্যই করে। কি রে দোস্ত, তুই কি নিউজ পেয়ে খুশি না নাকি? এমন চেহারাটা কালা করে রাখছিস কে? খুশি হওয়ার কি হয়েছে, সত্যের জয় হয়েছে। কি মন খারাপ?
আরে বুঝতে পারছি তোমার কেন মন খারাপ, কোনো সমস্যা নেই, তোমার ভালো হওয়ার মেডিসিন আসছে। কেয়া কে আসছে? কেয়া তুমি আসছো, তোমার বাবা আবার জানতে পারলে? বাবার তো টাইম নেই, দুদক বাবার বিরুদ্ধে মামলা দিয়েছে, বাবা এখন সে মামলা নিয়ে ব্যস্ত। ধ্রুব, তুমি ঠিক বলেছিলে, আমার বাবা দুর্নীতিবাজ। ফাইনালি আমার কথা বিশ্বাস করলে তো? ধ্রুব, একটা কথা কি জানো, সত্যের জয় দেরিতে হলেও হয়, আর মিথ্যা কথার ফল যত মিষ্টি হোক না কেন দিন শেষে সেটা বিষাক্তই হয়। এজন্যই বলা হয়ে থাকে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি তোমার সব কথা বিশ্বাস করব। মানুষকে মিথ্যা বলে বা মানুষকে ঠকিয়ে বেশি দূর আগানো যায় না। আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, অন্তত তোমার সাথে তো একদমই না।